বাড়ানোর কথা না কয় যে বেতন বাড়েও না, কথা কয় না। এই যে আমি একটা কিতাব নিয়ে আসছি, আল আদাবুল মুফরাদ। এই কিতাবে দুইটা হাদিস আছে। ইমাম বুখারী তার জীবনের প্রথম এই কিতাবটা লিখছেন, আল আদাবুল মুফরাদ, অনন্য শিষ্টাচার। এখানে তিনি হাদিসের মধ্যে বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, ও সাহাবারা, তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি গিফট করো, হাদিয়া দাও, হাদিয়া নাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে। কি বাড়বে? ভালোবাসা বাড়বে। আপনি এই যে রমজান চলে গেল কেন, বা চলে যাচ্ছে, মাঝ পথে আছে, 16টা চলে যাচ্ছে আর দিন, আপনি কাকে কাকে গিফট করছেন বলেন তো? হুজুর আমি পাঞ্জাবি কিনতে পারি চিনে, আর একজন করছেন আবার, কথা বলেন। আরে ভাই একটা আতর গিফট করেন, ভাই এটা আপনাকে গিফট করলাম রোজার ভিতরে। এই কথা কি আমার বানানো কথা? কার কথা? রাসূলের কথা। রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল যখন মসজিদের মিম্বরে খুতবা দিতেন, হাজার হাজার তহফা হাদিয়া আল্লাহ রাসূলকে দেওয়া হতো। যেই ব্যক্তি হাদিয়া দেওয়ার পরে আবার সমালোচনা করত, আল্লাহ রাসূল এই হাদিয়া নেওয়ার পরে আল্লাহ রাসূল শুধু হাদিয়া নেননি, হাদিয়া দিতেনও। হাদিয়া দেওয়ার পরে কেউ যদি অসন্তুষ্ট হতো, আল্লাহ রাসূল বলতেন, ওই গোত্রের কাছ থেকে জীবনে কখনো আমি আর হাদিয়া গ্রহণ করব না, কারণ ওরা দেওয়ার পরেও অসন্তুষ্ট, নেওয়ার পরেও অসন্তুষ্ট। হাদিয়া মানে কি খালি হুজুরগুলো কি দেওয়া লাগবে? হাদিয়া কি? সারা বছর কষ্ট করে যুবকদেরকে পাঞ্জাবি কিনে দিচ্ছে বাবা। আপনি কি কখনো বলছেন, বাবা এবার ঈদগাহ ময়দানে তুমি সবচাইতে দামি পোশাক পরে যাচ্ছ কিনা, খোঁজ নিয়েছেন? আপনি আপনার টিফিনের টাকা, আপনার কামাই থেকে কিছু টাকা বাঁচায়া আপনি মার কাছে গিয়ে চমকে দেন, আম্মা আপনার জন্য শাড়িটা নিয়ে আসছি, বাবা তোমার জন্য কিছুই করতে পারিনি জীবনে, এই যে একটা পাঞ্জাবি বানিয়ে নিয়ে আসছি পরো। আল্লাহর কসম, বাবা ওই সময় মুস্কি হেসে বলবে, তোর এত কষ্ট করার দরকার ছিল না, এটাই তো আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আপনি বলছেন কখনো? আপনার বৃদ্ধ মাকে কখনো এইভাবে দিছেন? বরং সে যুবকরা উল্টো বাপ মায়ের কাছে গিয়ে, যদি একটু কম দামের হয়, এটা চলবে না, অমুক নেছে ওই রকম লাগবে আমার, কথা বলে না। এই শিক্ষা তো রমজান দেয় না, এই শিক্ষা তো ইতিকাফ দেয় না, এই শিক্ষা তো লাইলাতুল কদর দেয় না। তাহলে আপনি শুধু হাদিয়া নেবেন, হাদিয়া দেবেন না, তা তো হতে পারে না। বাংলাদেশের হুজুরদের বেতন তো এমনিতেই কম, তারই ভিতরে মাঝে মাঝে সরকার আবার একটা টোপ দেয়। কি দেয়? টোপ দেয়। এই যে এবার টোপ দিল ইসলামী ফাউন্ডেশন, পরে জানা গেল হুজুরদের এবং মসজিদের তালিকা করা হচ্ছে এবং এই লিস্টটা সরকারের কাছে পাঠানো হবে। সরকার পছন্দ মতো ধাপে ধাপে কিছু ইমাম মুয়াজ্জিনকে দিতে পারে, দেবে এমন টাকা। অথচ ইসলামী ফাউন্ডেশন এমন ভাবে বলতেছে এবার হুজুর করে ঢেলে দেওয়া হবে, কথা কয় না। অথচ আমাদের মসজিদের, আপনাদের মসজিদের সভাপতিরা কাগজ নিয়ে দৌড়দৌড়ি করে দিয়ে আসলো, পরে খোঁজ নিয়ে জানলাম এই তথ্যটা সরকারিভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ওরা আমাদেরকে খোঁজ করে ওরা নিজে কাগজ লিখে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইমাম মুয়াজ্জিনকে ওরা দুর্বল ভাবছে, বোকা ভাবছে, তাই আমাদের ফোন করে বলছে, ভাই টাইম শেষ হয়ে যাচ্ছে, দিয়ে গেলেন না কেন, কথা বলে। হুজুরাও মনে করছে কাম বাম পারে বার, যে গেছে সভাপতির সিল বানাবে, জীবনের সভাপতির সিল নাই, সাইন দিতে পারে না, ওই গেছে সভাপতির হুজুর সিল বানাবে। যাই করছে এবার বাইরে নিয়ে তাড়াতাড়ি করে আজকেই জমা দেবে, কাম বাম পা, কথা কয় না, আছে না নাই? এখন ঈদ পার হয়ে যাবে, এ পর্যন্ত আমি 22 বার কাগজ জমা দিছি, একবারও টাকা তো দূরের কথা, খোঁজও লেখে। ফোন করে দেখো, হুজুর আমি ছোট হুজুর দেওয়া গেল না, বড় হুজুর দিচ্ছি, এই কথাও বলে। এবারের মতো 23 বার হলো। তবে আশা করছি যে বাংলাদেশে এই প্রথম সরকার প্রধান হলো পুরুষ মানুষ। পুরুষ মানুষ ইমাম হলে ইমামের কষ্টটা কম বেশি বুঝবে, কথা বলে না। আশা করছি দিয়ে দেওয়া হবে। আবার কিছু মসজিদ আছে, আপনাদের মসজিদ যথেষ্ট পরিমাণ ভালো,
আমিও পড়াছি সেই মসজিদগুলো, আমার ফ্রেন্ডরা চাকরি করে সেখানে। হুজুরদের বেতন রমজানের আগে বাকি, বলছে হুজুর এক সপ্তাহ বাকি আসে, মাসই হয়নি, ঈদের পরে বেতন দেবো। কথা হয় না, বোনাস যা বেতন তাই বোনাস দেওয়া লিখবি, অর্ধেক বোনাস। আপনি এত টাকা আপনি দিলে লাগবে কেন? টাকা নিয়ে ওয়াজ করেন, টাকা নিয়ে নামাজ পড়ানো হয় হুজুর, এই ফতুয়া। কথা হয় না। আর এই কথাগুলো আপনাদেরকে বলি না এই কারণে, বললে অনেক মুসল্লি এখান থেকে বের হয়ে যাওয়ার পরে কবি বুঝিস নি হুজুর কিসের ইঙ্গিত দিল, বেতন বেড়ে নিবি। কথা হয় না, এই ইঙ্গিত দিবি। এই কারণে এই কথাগুলো আমরা ভয়েতে বলতেও পারি। কথা হয় না, আছে না নাই? হুজুররা তো পড়ে গেছে মানকে চিপে। হুজুররা তো রমজানে নিজের স্ত্রী নিয়ে শ্বশুর বাড়ি যায়, মুসল্লি যদি একটা দেখে আসে বৃহস্পতিবার দিন থেকে বলা বলি শুরু, হুজুর কুম্বাটা পিটি ছিল গেলে কুম্বাটি গেল, হুজুরের এটা কাম। কথা হয় না। এখন হুজুরের ওটাকে আর ওই ধারণাই। তবে বাংলাদেশে কিছু কিছু হুজুরা আবার আছে, এই যে গত কয়েকদিন আগে একটা ধরা পড়ছে, সম্ভবত রংপুরে অথবা সিলেটে, রাত 3টার দিকে নিয়ে নিয়ে গেছে, তাও মসজিদের ঘরের ভেতর। এই হুজুরদের কারণে বাকি সব হুজুরদের অবস্থা খারাপ। কথা হয় না। এই জন্য তো বলে বাংলাদেশে হুজুর 3 প্রকার, একটা তরকারি, একটা দরবারি আর একটা দরকারি। তরকারি হুজুর ওই খাওয়া মানে ব্যাস, মশালা কোন দিক থেকে যায় যায় আর খাওয়া দরকার। কথা হয় না। কে খাবার দিল মসজিদে, জিয়ারত কিসের, আর ওগুলো শোনার টাইম নাই, আগে দেন। কথা হয় না। আবার বলছে হুজুর এটি ভাত না ধরে দিয়ে দেন, কয়বার আসবেন। কথা হয় না। এই স্বভাব যদি হুজুরের হয়, বাকি মুসল্লির কি হইবে। কথা হয় না। ওর ধান্দাই নাই যে ইফতারি আর একজনের হয় না, শর্ট পড়ে না, আর ওই ধান্দা নেই, হচ্ছে ভাত এটা আর একবার দেন, কয়বার আসবেন। কথা হয় না। এগুলো হলো কি হুজুর, তরকারি। আর একটা আছে দরবারি। দরবারি মানে যখন যে দল ক্ষমতায় আসবি ওই ওর পাওয়া চাইবি। কথা হয় না, ওই ভালো। এরকম হুজুরের সংখ্যা বাংলাদেশে বেশি। আর একটা হলো দরকারি। দরকারি হুজুরের এই সমাজে কোনো দাম নাই, সম্মান নাই, মানুষ দেখে হাহা করে, টাইম দেয় না। কথা হয় না, আছে না নাই? হুজুর হলো এই 3 জাতির। এই রমজানে এজন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরা যেহেতু প্রত্যেক কাজের সওয়াব রমজানে কম না বেশি? বেশি। আচ্ছা এই বেশির ওয়াজ এই মসজিদে কি কম হয়? কথা হয় না পারে। তার উপরে কি 8 রাকাত পর মুসল্লি ধরে রাখা যায় না? কোন যায় এরা? কথা হয় না পারে। বাসায় যায়, যাই এদের ঘুম আসবি তা কিন্তু না, যাই একবারে বুড়ো লোকতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে, বাবু তুমি কি খাইছো, শুরু হয়ে গেছে গার্লফ্রেন্ডের সাথে কথা চ্যাটিং, ও কিন্তু ঘুমায় না। অথচ এখানে চ্যাটিং হচ্ছে তারাবিতে কার সাথে? ওই আল্লাহর সাথে কথা বাদ দিয়ে বাসায় গিয়ে ঘুমান বাদ দিয়ে ও শুরু করছে অবৈধ সম্পর্কে, রোজার মধ্যেও বাদ। এরকম আছে না নাই? এই 8 রাকাত করে যারা যায় এরা এই কোয়ালিটির মানুষ। এরা শুধুমাত্র মাংনা না খেয়ে থাকে। কথা কয় না। 8 রাকাতের মুসল্লি দিন দিন বাড়তিছে, এটা কমে যাচ্ছে। হ্যাঁ, আবার 8 রাকাতের মুসল্লি সামনে 27শে রমজান কেউ যাবে না। কথা কয় না। কারণ এই দিনে ওই কপালের ছাল তুলে ফেলে দিবি ইবাদত করতে করতে, আবার ওইও ফতুয়া দিবি আজকে মসজিদে থাকা হোক পারে। কথা কয় না। এরকম বুজুর্গ আছে না নাই? এই বুজুর্গ গুলোই বেশি। এই বুজুর্গই সারা রাত কদরে থাকলো, ঈদের যেদিন মাঠে যাবি ওই দিন ফজরে ওই জায়গা পাবি না। কথা কয় না। বলছে আজকে ওই সেহরি টাইমে কেউ ডাক দেয়নি, উঠে পারেনি, সেই ঘুম ওই ফজর কাজা করে ডুব দেওয়ার যাবি দেরি করে, এদিকে 1 রাকাত শেষ, দৌড়ে হুজুর গরম দেখাবি। প্রতিদিন হুজুর দেরি করে নামাজ পড়ে, আজকে আবার তাড়াতাড়ি করছে, ওই যাবি দেরিতে ঈদগাহ মাঠে। আর ঈদগাহ মাঠের কোনো দাম আছে? কথা হয় না বলে, দাম নাই, কারণ ও তো ফজরই পড়েনি।
ঈদগাহ নামাজ পড়া কি ফরজ? কথা কয় না, ওয়াজিব। আর অন্য জায়গা যায় মাসালা দিচ্ছে, অথচ ওই ফরজেই আসেনি। এই যে এতগুলো মানুষ জুমায় আসছেন, সবাই কি ফজরে আসছিল? কথা কয় না, এখন একটা গায়ের মধ্যে যাচ্ছে নাকি? তাহলে এই বাকি মানুষগুলো ফজরের নামাজ পড়লে উঠি? কথা কয় না? বাড়ি 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 ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক জিনিস ভেঙে যাওয়ার কারণ আছে না? ওযু ভঙ্গের কারণ, গোসল ভঙ্গের কারণ, সব ভঙ্গের কারণ আছে না? ঈমান ভঙ্গেরও 10টা কারণ আছে। এর ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইনের ভিতরে লিখছে 10টা কারণে মানুষের নামাজ হয় না। কয়টা কারণে? 10টা। তার ভিতরে 4 নাম্বার কারণ হলো যারা মসজিদ বাদ দিয়ে বাড়িতে ইচ্ছাকৃত জামাতে নামাজ পড়ে, এরা যত দিনই নামাজ আদায় করুক এদের নামাজ কবুল হবে না। আপনার কাছে মসজিদ আছে, আপনি আসতে পারেন, আপনি সবল মানুষ, আপনি ভাক্কা ধরে বাড়িতে নামাজ পড়েন, বলছে হুজুর বৃষ্টি আজকে যাওয়া যায়নি মসজিদে। বৃষ্টিটা আপনার কি হয়েছে? আপনি ভিজে আসেন মসজিদে, আপনার বাসায় ছাতা নাই, হুজুর রাস্তার শেখ কাজও যাওয়া পারিনি, আজকে বাড়িতে পড়বো, আছে না নাই? এদের জীবনেও নামাজ কবুল হবে না। কারণ নামাজ আপনি পড়বেন কোথায়? মসজিদ। তাহলে জুমায় যত মানুষ নামাজ পড়ে, বাকি মানুষ তাহলে বাড়িতে পড়ে নাকি? হ্যাঁ, জুমায় ফরজ নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল বললেন বাকি সুন্নাতগুলো বাসায় যায়। কেন জানে? আমাদের দেশে এটা বললেও আপনাদের আবার গায়ের করতে যাবে অনেক। আমাদের দেশের ট্রেডিশন কি জানেন? ইফতারের আগে কিছু মুসল্লি আসবি, আসে এখানে তাসবিহ লিবি, সবচেয়ে মনে হয় জিবরাইল হয়ে গেল মসজিদ, আসেন ফ্যানের সুইচ কোনা দিয়ে একবারে শটাং হয়ে শুয়ে থাকবি, না হলে ঝুঁকবি আর তাসবিহ করবি। কথা কয় না? আছে না? ফ্যানের কি তোর বাপ দেয়? কথা কয় না? নামাজ, ফরজ নামাজ এবং মসজিদে এই ফরজ ইবাদত বাদ দিয়ে বাকি টাইমে আপনি ফ্যানের বাতাস খেতে পারবেন না। কথা কয় না? আপনি এতই বুজুর্গ, ফরজ নামাজ পড়ে বাসায় যায় শুয়ে থেকে 4-5টা ফ্যান এসি ছাড়ে দেন, ঠ্যাং আলোক করে ভিতরে পড়েন, কেউ বাধা দেবে না। কথা কয় না? আপনি ইফতারের পরে বাড়ি যান না, এটি শটাং হয়ে শুতে থাকেন, করছেন গলা বন্ধ, খাসি বাড়ে, উকুন মারা দাবি পেটের উপর, লড়বেরই বাড়িচ্ছি না, গ্যাসার করেই বাদ যাবো, শটাং হয়ে শুয়ে থেকে আল্লাহ 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 খুব খাওয়ালা, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আছে না নাই? ফ্যান চালু করছেন কার? মসজিদ। আপনি মসজিদের ফটো দেওয়ার সময় ঠকস করে 5 টাকা একটা নোট ফালবেন, হুজুর যদি বলে 10 টাকা দেন, আপনি গাও পাশে। কথা বলে না? এগুলো অভ্যাস বাদ দেন। ফরজ নামাজ হবে, মসজিদে আযান হবে, মসজিদে আসবেন, নামাজ শেষ, বের হয়ে চলে যাবেন। আপনার জন্য এক্সট্রা করে ফ্যান খরচ করার জন্য মসজিদের ফ্যান লাগানো হয় না, বাসায় গিয়ে করে। কথা কয় না? হ্যাঁ, যারা ইতিকাফ করবে, ওই তো বললাম ইতিকাফকারীর মরাসরাটাও কি ইবাদত। এরা সারাদিন ফ্যান দিয়ে থাকবে, কোনো বাধা নিষেধ নাই। আপনি ইবাদত করবেন না। আবার এখন কিছু যুবক তৈরি আছে, মন খারাপ করলেন? কিছু যুবক আছে দেখবেন সেজদা দিতে আর ঠ্যাং ধরে বাইরে লেজে দিয়ে যাচ্ছে, আছে না নাই? এরা মসজিদে কি করতে আসে? অনেক হুজুর বলে, অনেকেই বলে, আমার ছাত্ররা ক্লাসে বলে, হুজুর স্যার শয়তান বলে রমজান মাসে বান্দা, তা আমাদের মসজিদ তো একজন আরেকজনের ঠ্যাং টেনে ধরে নিয়ে যায়, এরা কি? কথা কয় না? ভাই, এই মসজিদেও আছে নাকি? আমি তাদেরকে বলি যারা ছোট, যাদের উপরে নামাজ ফরজ হয়নি, এরা নয় গায়ের উপর দিয়ে লাফান, বাধা নিষেধ দেন, কিন্তু আপনার উপরে নামাজ ফরজ, আপনি বোঝেন, আপনি কে এই কাজ করবেন? তা আমি তাদেরকেও, ছাত্রদেরকে বলি, শোনো, ফ্যানের সুইচ বন্ধ করে দিলেই দেখবা সাথে সাথে ফ্যান বন্ধ হয় না, কিছুক্ষণ ঘোরে। যে শয়তানে 11 মাস যে চাবিটা মেরে দিয়ে গেছে, ওই ঝক ওই সামলাপ পান না, ওই 1 মাসে ওই ঝকে চলবে। কথা কয় না? এরকম বুজুর্গ এখানে নাই, আপনাদের এখানে নাই, কিন্তু আমাদের ওটি আছে। এমন বুজুর্গ আছে লুঙ্গি কিন্তু আলাম করে মাথা দিয়ে
ও নিজের নামাজও হয় না আর একজনকে নষ্ট করে, কথা পায় না। তবে তারাবিতে নিজেদের সন্তান, ছোট ছোট সন্তানদেরকে নিয়ে দাঁড়াবে। ওরা বুঝবি 8 রাকাত পর আমার বাপ যেহেতু খুলে দেয় না, আমারও খুলে দেওয়ার কোনো সুযোগ ওই ভবিষ্যতে কয় রাকাত করবে। কিন্তু সম্ভবত যারা 8 রাকাত করে খুলে যায় এর বাপেরাও কয় রাকাত করে খুলে গেছে, কথা কয় না পারে। এরা ওই পলানে বাপের সন্তান, এই কারণে এরা কয় রাকাত করে। আপনি জান যে ভাই জান, নিষিদ্ধ নেন, কিন্তু আপনি যদি অসুস্থ হন, আপনার যদি সমস্যা থাকে, আপনি যদি লল্লির উপর পর্যন্ত খান আর হচ্ছে না বাড়িয়ে দেবি এখন, তখন যান। হুজুরও আপনি সামনে দিচ্ছেন, হুজুরও তো ইফতার করছে। আর একটা কথা মনে পড়ে গেল, এটা বলি শেষ। সেটা হলো কি, দেখবেন হুজুর আজান দিতে 3-4 মিনিট সময় লাগে না ইফতারে। হুজুর আজান দিচ্ছে, তাহলে ওই যে সেদিন মাঝঘাটি হলো, আমরা সবাই কিন্তু হুজুর খালি ফু দেওয়ার সাথে সাথে কিন্তু রেডি ধরে থাকি, আর ফু দেওয়ার পরই মারে দেই নাকি। আর খাওয়া শুরু করছি, 3 মিনিট খাওয়ার পরে হুজুরের লাগলো 3 মিনিট আজান দিতে, আর 1 মিনিট ওটি যাতে লাগলো, 4 মিনিট হুজুরের টাইম শেষ। এখন হুজুরের কি স্পিডে খাওয়া লাগবে, আর মুসল্লিরা কাতার মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে হাই রে হুজুরের খাওয়াই কয় বাড়লে, আমাদের টাইম পার হয়ে যাচ্ছে, 1 মিনিট শেষ, আসে না কেন? আরে ভাই হুজুরের খাওয়া লাগবে না, আপনি তো 4 মিনিট আগে থেকে লল্লি ভরে খাচ্ছেন, হুজুরের খাওয়া লাগবে না, কথা পায় না পারে। এরকম মুসল্লি আছে না নাই? এটি নাই, কিন্তু আমাদের ওটি বেগুনি দিয়ে গুলি করে পর্যন্ত। ওই বেগুনির ইফতারি লেছে, ইফতারি নেওয়ার পরে 2টা বেগুনি দিছে, ওই বেগুনির উপরে আরো 2-3টা বেগুনি লেগে ঠাসি মারে, মানে একটা মানে করে বলছে আমাকে একটা বেগুনি দিলা কেন, অল্পতা আছে, কথা পায় না। ওই বেগুনি লে ইফতারে মারা হয়। এগুলো মুসল্লি এটিও আছে নাকি? এগুলো সব বাদ দেন ভাই। রোজা আপনার, ইতিকাফ আপনার, তারাবি আপনার, এগুলো শিক্ষা দেয় না। বাস্তবতার আলোকে 2-4 মিনিট এই কথাগুলো বললাম, মন খারাপ করলেন? কাজ গায়ের মধ্যে গেলে কিচ্ছু করার নেই। এই অভ্যাসগুলো বাদ দেন। আর আলোচনা নয়, সময় একেবারে শেষ। সময় শেষ, মুসল্লিও মোটামুটি পরিপূর্ণ, কথা পায় না। রোজার ভেতরে বেশিরভাগ মুসল্লি এখন আগে উঠতেছে, এই জন্য আসতে কি হয়, দেরি হয়। মানে ধুলাবালি গায়ে মাখা থাকে, গোসল করতে 15-20 মিনিট সময় লাগে, কথা পায় না। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমলের জন্য কবুল করে নিন। আর একটা কথা বলে নিই, যে হাদিয়া দেন এবং নেন, এটা কিন্তু আমার জন্য বলিনি, আপনারা আবার দাওয়ার পরে সমালোচনা করেন না যে হুজুর নেওয়ার কথা হয়ে গেল, আরে এবার হুজুরও ঢালে দিই, এরকম আবার করেন না। পরে মসজিদের ক্যাশ ফাউন্ডেশন থেকে, মানে অর্থ থেকে আমার হুজুরকে আবার দেন না, কথা পায় না। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমলের জন্য কবুল করে নিন, পাশাপাশি আপনাদেরকেও আমলের জন্য কবুল করে নিন, এবং এই মসজিদে ইতিকাফকারী হিসেবে যুবকদেরকে বসার তৌফিক দান করবেন।